হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। সকালে সমস্ত বাসি কাজকর্ম সারা কমপ্লিট, ঘরটা মুছলাম, পরিষ্কার হয়ে গেছে একদম, আর বাসন টাসন মাজলাম, নিজে এই স্নান করে উঠলাম। তো চুল এখনও ভিজে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি টিফিন করব, আর দেখা যাক কি টিফিন করি, আর সারাদিন কী করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ করে চলে যাবো না, কন্টিনিউ দেখতে থাকো। পড়তে বসবো তো? না, পরীক্ষা শেষ তো, পড়তে বসার নাম নেই। দেখো ক্লাস হবে, আজকে ক্লাস হবে, তারপর শনি রবি ছুটি। আজকে ফ্রাইডে, ঠিক আছে? আজকে স্কুল যাবে আর স্নান করবে তো এখন? হ্যাঁ করবো মা, একটু পরে করে, বেলায় করো, জলটা খুব ঠান্ডা, রোদ দিলে একটু জলটা, ট্যাঙ্কির জল তো গরম হয়ে যায় তারপর। হ্যাঁ এই যে আসলে সিস্টার আসলে তার সাবান কি আছে, সাবানটা আছে, সাবান আছে, নিম সাবান দিয়ে স্নান করো। নিম সাবান। চলো, কি খেয়েছো সকালে? ম্যাগি আর আলাদা বিস্কুট খেয়েছি, তারপরে ম্যাগি আর কেক খেয়েছি। তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আর কিছু খেতে লাগবে? কি খাবে? মুড়ি। আচ্ছা তাহলে চলো মুড়ি টিফিন করি আমিও। মা মুড়ি আর একটু ভালো লাগে। হাসি, স্কুলে যাসনি? পড়তে বস। আজকে বুবাই স্কুলে যায়নি, কেন যাসনি? কেন না জানি না। এখন বাজে সকাল 11টা, আর বাজার তো এনেছে, তো দেখা হয়নি কি বাজার নিয়ে এসেছে। তো আমি এখন ঢালছি, দেখা যাক কী নিয়ে এসেছে। মনে হচ্ছে চিকেন আছে, হ্যাঁ চিকেন নিয়ে এসেছে, আর আদা রসুন এগুলোই আছে হয়তো। তো এই দেখো চিকেন এনেছে, এখন এইটা আমি ধোবো ভালো করে, রান্নার জোগাড়টা করবো। আর একটু শর্ট ভিডিও করছিলাম, ওই জন্য লিপস্টিকটা পরে আছি আর কি। আর এই যে আদা, তো অনেকটাই আদা নিয়ে এসেছে, আদা আছে, রসুন আছে। তো চলো এখন আমি রান্নার জোগাড়টা করে নিই চটপট। টমেটো আর আনিনি, তো টমেটো ছাড়াই আজকে করব। তো এই যে দেখো চিকেন, আর এই আদা রসুন, টমেটো আনিনি, টক দইও আনিনি। তো টমেটো টক দই ছাড়া আজকে চিকেনটা করবো। আর এখানে একটা তেলের প্যাকেট আছে, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তো চলো এখন আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব। আদা পচা কোথায়? বাবা অনেকটাই বাদ যাবে। বাবা পোকা থাকে জানিস আদাতে। দিয়েছিস ভাইকে? কটায় ছুটি বললো? পুরো স্কুল? অত বড় আদা বেশ অনেকটাই পচা দেখছি, বাদ দিতে হবে। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন ম্যারিনেট করে রাখবো ভিনিগারে প্রায় 30 মিনিটস। আর এখানে আছে আলু ডুমো করে কেটে নিয়েছি, আর আছে পেঁয়াজ, আর এদিকে আছে আদা আর রসুন, মিক্সিতে পেস্ট করব। সর্ষের তেল গরম করে আমি আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি তেজপাতা দিয়ে দেব ওই তেলে। তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম, গোটা গরম মশলা বলতে 2টো এলাচ আর দারচিনি আর লবঙ্গ দিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো এখন ছেড়ে দিলাম, সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করেছি। খানিকক্ষণ এটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আর এই দেখো মিক্সিতে আমি কিছু মশলা পেস্ট করেছি, এর মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা রসুন পেঁয়াজ জিরে আর গোটা গরম মশলা। তো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি রান্নাটা করব। তো চিকেনটা আমি একটু পরে দেব। এখানে আমি একটু চিনি অ্যাড করলাম,
পরিমাণ মতো, খুব একটা বেশি দেব না, কারণ এটা জাস্ট কালার হওয়ার জন্য দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তাহলে তরকারির কালারটা দারুণ আসে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা কমপ্লিট। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আরও বেশ খানিকক্ষণ এটাকে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। মশলাটা কষিয়ে, মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। তো দেখো, এর মধ্যে আমি নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে থাকবে, আর না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। মশলা পুড়ে গেলে কোনো মতেই ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখন আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। অনেক সময় মশলাটা কষানোর সময় একদম শুকনো হয়ে যায়, তখন একটু আধটু জল দেওয়ার প্রয়োজন হয়। তো এখন আমি জল দিইনি, কারণ আমার দরকার নেই জল দেওয়ার। তো মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সব পিস আমি অ্যাড করলাম, আর এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। বেশ এটাকে প্রায় 15 মিনিট মতো এটাকে কষবো মশলার সাথে। আর যত ভালো করে কষা হবে তত রান্নাটা ভালো হবে। বেশ খানিকক্ষণ আমি চিকেনটা কষিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আজকে চিকেনটা আমি একটু ঝোলঝোলি করব, তার জন্য আমি একটি গামলায় জল বসিয়ে দিয়েছি। আর আমি সব সময় চিকেন রান্না করার সময় জল গরম করে তারপর জল দিই। জল গরম করে দিলে এতে করে কি হয়, চিকেনটা খুব ভালো সুসিদ্ধ হয়। এই কারণেই আমি সব সময় গরম জল করে তারপর চিকেনে দিই। এদিকে দেখো, আমি জল বসিয়েছিলাম, ঢাকা বন্ধ করে দিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি জলটা ফুটে গেছে। তো এখন আমি পরিমাণ মতো চিকেনে অ্যাড করছি। একটু বেশি করেই দেবো, কারণ এটা তো সেদ্ধ হবে বেশ অনেকক্ষণ, আর জলটা একটু টেনে যাবে। তো দেখেছো জলটা ফুটছে, যেহেতু ফুটন্ত জল দিয়েছি। আলাদা করে আর টাইম নেয়নি ফোটার জন্য তরকারি। চিকেন রান্না করার সময় সব সময় আমি গ্যাসটা মিডিয়ামে রাখি, আর হাই ফ্লেমে দিলে কখনোই চিকেনটা সুসিদ্ধ হয় না। তো এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে পারো। তো আমি এটা দেখেছি, যে কোনো রান্নাতে গ্যাসটা একদম মিডিয়ামে রাখলে সব কিছুই খুব ভালো সেদ্ধ হয়। তো আজকেও আমি এই গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। তো চলো, এখন আমি ঢাকাটা বন্ধ করে রান্নাটা করব। বেশ খানিকক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি ঢাকা বন্ধ করে, আর এখন আমি খুলে দেখছি খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে চিকেন প্লাস আলু। এখন আমি ওপর থেকে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো চলো, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো, আমি একটি গামলায় ঢেলে নিয়েছি, আর এখন আমি ভাত বাড়বো। ঈশান তো গেছে স্কুলে, আর এখন আমি বুবাইকে ভাত বেড়ে দেবো। ওর ছুটি হতে হতে সেই বিকাল হয়ে যাবে 3টে, তো তখন এসেও খাবে। তো চলো, আর এইভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো, টক দই প্লাস টমেটো ছাড়া দারুণ লাগে। এখন বাজে বিকাল 3টে, ঈশানকে খাওয়াচ্ছি, আর ও সব সময় বলে মা চিকেন রান্না করলে আমার জন্য লেগ পিস রাখবে। তো একটা লেগ পিস বুবাইকে দিলাম, আর একটা ওর জন্য রেখেছিলাম। তো খুব খুশি লেগ পিস দেখে। তো চলো, ওকে এখন খাইয়ে দিই, দেখি খেয়ে কি বলে।
খেয়ে বল কেমন হয়েছে। ভালো? ওরে বাবা, ঈশান মুখে না নিতে নিতেই বলছে ভালো হয়েছে। তো ও কার্টুন দেখছে, ওকে এখন খাইয়ে দেবো। তো চলো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই মাত্র ঠাকুরকে সন্ধে দিলাম। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে। আজকের মতো টাটা।